হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে হলো সকাল 9টা। জাস্ট ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম ভিডিও দেওয়ার জন্য। আজকে আবার নতুন করে শুরু করছি ভিডিও দেওয়ার জন্য। তা সকাল থেকে শুরু করে দিয়েছি, জাস্ট এখন ইন্ট্রোটা দিলাম। আর এখন চা গরম করবো, দাদা চা করে খেয়ে গেছে। লিকার চা এখানে এটা গরম করব, গরমে বসিয়ে দিয়েছি। লিকার চা খাবো, সকালবেলা একবার লিকার চা খাই, পরে দুধ চা খাবো। ওদিকে দেখো স্নান করতে যাবো, আর চা আর খই একটু খেয়ে নিলাম, আর একটা ক্যালপল খেলাম। গায়ে একটু জ্বর জ্বর লাগছে, ভালো লাগছে না। আর ছেলে দেখো এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। আর এইদিকে দেখো ওই যে গরম জল বসিয়েছি, স্নানে যাবো, গরম জল করে স্নান করবো। স্নান করে পুজো দেবো, তারপরে দেখি কী রান্না করি। আর আজকে আর ইচ্ছা করছে না, কারণ শরীরটা একটু খুবই খারাপ। কানের এই পাশটা দিয়ে না পুরো সাউন্ডটা আসছে না, বন্ধ হয়ে রয়েছে পুরো, এখানটা দিয়ে পুরো বন্ধ হয়ে রয়েছে। চলো স্নানটা, গরম জল হোক, হওয়ার পরে স্নান করে পুজো দিয়ে নিই, দেখতে পাবে। চলো, পুজো দেওয়া হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। আজকে সব কাপড় চোপড় সব পরিষ্কার করে দিয়েছি, কাপড় চোপড় যেগুলো ছিল সব উঠিয়ে দিয়েছি। ওই জন্য এখন আর কিছু পাতিনি, ওগুলো কেচে তারপরে পাতবো কালকে। এই কাপড়গুলো উঠিয়ে দিয়েছি, এগুলো ধুয়ে দেবো। আর এখানটা সব এলোমেলো হয়ে রয়েছে, এগুলো কালকে সব ঠিক করে গোছাতে হবে। আর এখানে দেখো সমস্ত কাপড় ভাঁজ করে রেখেছি, এগুলো সব আলমারিতে উঠবে। এই তোষক বালিশ, লোকজন এসেছিলো, শুয়েছিল, জায়গায় এখনও রাখা হয়নি, এটা উঠবে, এই আলমারির মাথায় তুলবো। তো দেখো, সেই কালকে ভিডিও করেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। এখন রান্নার এখান থেকে শুরু করছি পরের দিনের ব্লগটা। এখন এখানে আমি করছি পেঁয়াজ কলি আলু ভাজা, আর এদিকে গরম জল বসিয়ে দিয়ে স্নানে যাবো। আর এখানে মাংস আনবে, তার জন্য দেখো এই যে মশলা সব রেডি করা, এগুলো পেস্ট করব। এখানে টমেটো, আর এখানে দেখো এই যে আলু, আলু কেটে রেখেছি। মাংস রান্না করবো, এটা নামিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা নামিয়ে ক্যামেরা ধরা তুমি শিখিনি, ঠিক আছে। আর এই যে বোন এসছে, আজকে সাগরের জন্মদিন, তাই জন্য আমাদের পার্টি অফিস থেকে ওকে কার্ড আর গিফট দিয়ে গেছে। কিন্তু আমাদের তো জন্মদিনে কিছু করা হয় না, ওই জন্য এটা পরে করা হয়। কিন্তু এবছর আর কিছু করা হবে না, তার কারণ হলো ওর ঠাকুমা তো মারা গেছে, আমাদের 1 বছর কাল ওষুধ, কিছু করা যাবে না। হ্যাঁ, সেটা তো এমনি মাংস রান্না করবো। হ্যাঁ, ওই যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ। চলো, ওদিকে তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, পেঁয়াজকলি ভাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, গরম জল নামিয়ে ঠান্ডা হয়ে গেল, আমি এখনও যেতে পারিনি। আর আজকে আমার ছেলের জন্মদিন,
সবাই শুভেচ্ছা জানাও ওকে। আমাদের জন্মদিন পালন করার নিয়ম নেই, তা আমরা কি করতাম, মানে যেদিনকে জন্মদিন সেদিনকে করতাম না, এক সপ্তাহ পরে করতাম। তো এবছর তো সেটাও করা যাবে না, তার কারণ হলো আমার শাশুড়ি মা মারা গেছে, 1 বছর কালো সুচ কিছুই করা যাবে না। তা ও আমার পার্টি অফিস থেকে দাদা ওকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। এই যে কার্ড, এই যে কার্ড, দেখো এখানে নাম লেখা আছে সাগর ব্যানার্জি। আর এই যে কেক পাঠিয়েছে, এই যে মঙ্গানিজের কেক পাঠিয়েছে। প্রতি বছরই পাঠায়, মানে মানে আমাদের ওয়ার্ডের একটা নিয়ম আছে, প্রত্যেক দিন প্রত্যেক বাচ্চার জন্মদিনে, মানে যার যেদিনকে জন্মদিন হয় সব লিস্ট করা আছে, সেই লিস্ট ধরে ফোন করে তাদের বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এটা আমাদের দাদা করে, আমাদের কাউন্সিলর করে। তা যাই হোক, আমার ছেলেও পেয়ে গেছে। আর আমাদের পায়েসটাও অবধি করতে নেই, জানো, মানে কী নিয়ম যাই না, মানে করলে পরে শরীর খারাপ হয়ে যায়। তার জন্মদিনের দিন করতে পারি না, মানে কিছু, ওইটা খুব একটা খারাপ লাগে। মা হয়ে ছেলেকে কিছু করে দিতে পারি না জন্মদিনের দিন, খুবই খুবই খারাপ লাগে। তাই চলো কী করবো, এখন স্নানটা করে আসি, এখন থাক এগুলো। ওদিকে মাংস বোন ধুয়ে দিচ্ছে, আর আমি মাখিয়ে রেখে স্নানে যাবো, স্নান করে পুজো দেবো। সেই তখন থেকে বলছি স্নানে যাবো, স্নান করতে যেতে পারছি না। চলো। আর এদিকে তো ঘর দোয়ার আমার দেখো, বিছনা তোলা, ঘর দোয়ার ঝাড় দেওয়া, মোছা সবই হয়ে গেছে। আর এখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে কিছু পুরোনো জামা কাপড় আছে, ওটা ফেলে দিতে হবে। আর এই বালতিটার থাকে আমার মশলা বাটি। চলো। আর এখানে দেখছো মিউট করা, আমি গোপাল ভাঁড়, ঠাকুমার ঝুল এগুলো দেখতে খুব ভালোবাসি। টিভিটা চালিয়ে রাখি, কারণ আওয়াজটা তো কানে যায়। তো চলো। তো দেখো এদিকে মাংস কষাচ্ছি, আর মোটামুটি প্রায় হয়ে এসছে। দেবো এখন প্রেশার কুকারে দেবো। আর এখানে দেখো আলু ভেজে রেখেছি, আর ওখানে 2টো ডিম সিদ্ধ করেছি, এটা মাংসের মধ্যে দেবো। একটু কম আছে, যাতে রাতে হয়ে যায়। তা কালারটা কেমন এসছে তোমরা বলো। আর পেঁয়াজ করি ভাজা, এই যে ভাত, মাংস, আর ওখানে বোনকে স্যালাড কাটতে দিয়েছি, খাচ্ছি। দাও, আজকে হলো রবিবার, কিন্তু রবিবারে আমাদের মাংস রান্না করা হয়, সবার বাড়িতেই হয়, এটা নতুন কিছু বলার নেই। আর এই নলিটা আনা হয়েছে ছেলের জন্য, সেটা মেটেও আছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সামনে আসবে। আর এটা কিন্তু 2 দিনের ব্লগ একসঙ্গে মিক্স করা। মনটা একটু খারাপ হয়ে গেল, ছেলের জন্মদিনটা পালন করতে পারিনি। চলো, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো, টাটা, বাই বাই, দেখতে থাকো ব্লগটা। আমরা কাল সকালেই যাব, আমার মালাই কুলফি খুব পছন্দের। ঠিক আছে।